একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক যুবক আসলো, এসে বলতেছে ইযযান লি ইয়া রাসূলুল্লাহ বিজিনা, হে আল্লাহর রাসূল আমাকে আপনি জিনা করার অনুমতি দিয়ে দেন। রাসূলুল্লাহ সাহাবী যুবক, বিয়ে শাদী করে নাই, যৌবন টকবক করতেছে, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারতেছে না, এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে কি বলতেছে, হে আল্লাহর রাসূল ইযযান লি বিজিনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনি জিনা করার পারমিশন দিয়ে দেন, আমি জিনা কইরা আসি। কত মারাত্মক কথা চিন্তা করা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দরবারে এসে এত স্পর্ধামূলক কথাবার্তা আমাদের সামনে বললে তো আমাদের মাথা হট হয়ে যাবে, সাথে সাথে মাথার মধ্যে আগুন ধরে যাবে, অবস্থা এমন না? কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কিভাবে তাকে সংশোধন করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উদনুলি, তাকে নবীজি বললেন তাকে আমার কাছে আসতে দাও। ফাদানা কারিবা মিনহু, সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে কাছে আসলো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের কাছে বসালেন এবং বললেন আতুহিব্বুহু লিউম্মিকা, দেখো তুমি যে জিনা করতে চাচ্ছ, যার সাথে জিনা করতে চাচ্ছ তুমি, তো সে তো কারো না কারো মা, কেউ যদি তোমার মার সাথে জিনা করে তুমি কি এত সন্তুষ্ট? আতুহিব্বুহু লিউম্মিকা, তোমার মায়ের সাথে কেউ যদি জিনা করে তুমি কি এতে সম্মত হবে? লা ইয়া রাসূলুল্লাহ, এটা তো হইতেই পারে না, সম্ভবই না, আমার মায়ের সাথে জিনা করবে, এটা কি কল্পনা করা যায়? কোনোভাবেই সম্ভব না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন ওয়ালান নাসি ইউহিব্বুনাহু, তুমি যেমন তোমার মায়ের সাথে জিনা করাকে বরদাস্ত করতে পারতেছো না, তুমি যার সাথে জিনা করতে চাচ্ছ সেও তো কারো না কারো মা, সেও তো বরদাস্ত করবে না। আচ্ছা তুমি কি চাও তোমার কন্যার সাথে কেউ জিনা করুক? সে তোর আগে ফায়ার হল না, কোনোভাবেই চাই না। নবীজি বললেন তুমি যার সাথে জিনা করবে সেও তো কারো না কারো কন্যা, সেও তো চাইবে না। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একের পর এক তাকে প্রশ্ন করে গেলেন। একটা পর্যায়ে তার বুঝে আসতো না, আমি যেটা চাইছি এটা আসলে কোনোভাবেই সম্ভব না, এটা আমার ভুল সিদ্ধান্ত। তো দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি রাগে অগ্নিশর্মা হয়ে যেতেন আর তাকে ধমক দিয়ে তার দরবার থেকে তাড়িয়ে দিতেন, এতে কিন্তু এই লোকটা সংশোধন হওয়ার সুযোগ পেত না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সংশোধন করার জন্য তাকে কাছে ডেকেছেন, তার মাথায় হাত বুলিয়ে দিয়েছেন এবং অত্যন্ত ধৈর্যের সাথে কৌশলের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বোঝানোর চেষ্টা করে তাকে সংশোধন করেছেন।